হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো সরস্বতী পুজোর প্রায় 2 দিন পড়েছে, তোমরা তো সবাই নিশ্চয়ই জানো। আমাদের সেকেন্ড দিন মানে 3 তারিখের আমাদের পুজো হয়েছে। আর 3 তারিখে এটা সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো সেকেন্ড পার্টে দেখো আমরা পুজো দিতে চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জাগ্রত শিব ঠাকুরের মন্দির আছে। এই দেখো আমাদের বাড়ির সামনে এত বড় একটা মন্দির আছে, যেখানে এতগুলো সুন্দর সুন্দর তোমরা ঠাকুর দেখতে পাবে। তো দেখাচ্ছে ভিতরে, দেখো এখানে তাবৎ পাঠ হচ্ছিল। আর ভিতরে গিয়ে দেখো সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে। দেখো বড় হচ্ছে শিবলিঙ্গ আছে, যেমন মা আছেন বাবা আছেন, মানে এনারা হচ্ছে খুবই জাগ্রত। আর এখানে আমরা প্রত্যেক বছর মানে একদম ছোট্ট থেকে এখানে আমরা পুজো দিই। জানো তো আমরা তখন অনেক ছোট, মানে আমি তখন অনেকটাই ছোট, তখন থেকে এই প্রতিষ্ঠা দিবস চালু হয়েছে। মানে হচ্ছে প্রতিষ্ঠা দিবস বলতে যখন থেকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে তখন থেকে এই দিবসটা প্রত্যেক বছরই পালন করা হয়। মানে তিথি অনুযায়ী নয় 3 তারিখ নয় 4 তারিখ পালন করা হয়। প্রথম তো গঙ্গা ঘাটে গিয়ে মানে গঙ্গায় গিয়ে জল তুলে এনে বাবার মাথায় জল ঢালা হতো, কিন্তু বেশ কিছু বছর ঢালা হচ্ছে না, কারণ করোনার জন্য পারমিশন পাওয়া যায়নি, সেই জন্য আর কেউ যাচ্ছে না। তো বাড়ি থেকেই জল নিয়ে সবাই গঙ্গা জল দুধ নিয়ে সুন্দরভাবে বাবাকে স্নান করায়, বাবার আরতি হয়, খুব সুন্দরভাবেই পুজোটা সম্পন্ন হয়। তারপরে তো খাওয়া দাওয়া আছে, ভোগ প্রসাদ আছে। তো দেখো আমরা সবাই মিলে চলে গেছিলাম এরকমভাবে পুজো দিতে। আমরা ছোট্ট থেকে একদম এরকমভাবে পুজো দিয়ে অভ্যস্ত। খুবই মানত, মানে জাগ্রত, তোমরা যা মানত করবে অবশ্যই তোমরা পাবে। মানে আমাদের এলাকার মধ্যে কেউ অনেক দূর থেকে এখানে পুজো দিতে আসে। প্রত্যেক সোমবার তো জল ঢালা থাকে, প্লাস শিবরাত্রির সময় শিবরাত্রির পুজোও হয়। আর তারপরে তো প্রতিষ্ঠা দিবস, এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রতিষ্ঠা দিবসের পুজো, সেই প্রতিষ্ঠা দিবসের পুজোও হয়। আর এখানে আমাদের জানো তো একটা জিনিস কি আছে, মানে আমাদের এলাকার মধ্যে যতজনের ছেলে বা মেয়ের বিয়ে হয় সেখানে যে বিয়ের কার্ড হয়, প্রথমেই একদম বাবাকে নিমন্ত্রণ জানানো হয় কার্ড দিয়ে। তারপর সেই কার্ড আবার সমস্ত মানে ধরো তোমাদের আত্মীয় স্বজন, মানে আমাদের যা আত্মীয় স্বজন আছে বা এলাকা পাড়া প্রতিবেশী তাদেরকে নিমন্ত্রণ করা হয়। তো এত সুন্দর আমাদের জাগ্রত মন্দির, তো পুজো না দিয়ে কি আমরা থাকতে পারি বলো? তো তারপরে দেখো পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এটা হচ্ছে পাশের মন্দির, এখানে হচ্ছে কালী ঠাকুর মানে কালী বেদি, এই বেদিতে কালী পুজো হয়, শীতলা পুজো হয়, সমস্ত দেবীর পুজোগুলো এই বেদিতে হয়। তারপর দেখো খাবার জায়গা, আমরা না অনেকটা দেরি করে ফেলেছি, যেহেতু সরস্বতী পুজোর উপোস ছিল প্লাস আমাদের জল ঢালা ছিল, তাই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি। আমরা প্রসাদে পেয়ে গেছিলাম খিচুড়ির সাথে একটা তরকারি ছিল, সব রকম মিক্স সবজির তরকারি, তারপর ছিল চাটনি, পাঁপড়, পরমান্ন, আর ছিল সবার শেষে বোঁদে। তো আমাদের এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।